এই একটা আছে টেরাকোটার কাজ আছে কিছু, যেটা চারকোনা। সেই প্রাচীন মন্দির গাত্রে যে টেরাকোটার কাজ, সেটা তোমরা এর মধ্যে তৈরি করেছো? হ্যাঁ, এর মধ্যে নিজেরাই করেছো? হ্যাঁ, নিজেরাই তৈরি করা। এটা তো বেশ কঠিন। হ্যাঁ, একটু তো কঠিন আছে। এই মূর্তিগুলো কিভাবে আলাদা করে তৈরি করে উপরে লাগাতে হয়? আলাদা করে ছাঁচে তৈরি করে তারপরে সেট করতে হয়। তো এই টপগুলোর কিরকম দাম? এগুলো আপনার দাম আছে 200 টাকা করে। ও গণেশজি নৌকোতে চড়ে বসে আছেন আর দুপাশে ওনার বাহন নৌকা চালাচ্ছে, ইঁদুর নৌকা চালাচ্ছে। এটা তো অপূর্ব। এটার দাম কত? এটার দামও 200 টাকা। টপগুলোর তলায় ফুটো করা আছে? হ্যাঁ, ফুটো করা আছে। দেখাও আমাদের। আচ্ছা, এত বড় টপ পিন্টু? হ্যাঁ, এটা বনসাইয়ের জন্য তৈরি করা। এটা কি বনসাইয়ের যারা ফরেস্ট করেন তারা ব্যবহার করেন? তাদের জন্য এটা। মানে একসাথে অনেক গাছ রাখা যায়। এই তুমি উঠাতে পারছো না, এত ভারী। হ্যাঁ, এটা ভালোই ভারী আছে। কত ভারী হবে? প্রায় 15-20 কেজি ওয়েট হবে। 20 কিলো ওজন। পশ্চিমবঙ্গের যারা বিখ্যাত বনসাই আর্টিস্ট প্রায় সকলেই এই তোমাদের বাড়িতে আসে। আমাদের বাড়ি আসা পরে এই বনসাইয়ের জন্য, যেমন ছোট ছোট বনসাই গুলো করার জন্য মামে বনসাই, সোহিন বনসাই, এই টপগুলো কাজে লাগে। এই টপগুলোর কি রকম দাম? এগুলো 25 টাকা। একটু উঠাও, আমাদের দেখাও উঠিয়ে। এই একটা সাইজ আছে। তাহলে পিন্টু আমরা এখন দেখবো প্রচলিত যে টপগুলো, গ্লাস টপ। গ্লাস টপ। আচ্ছা, এটা আছে এখনো রেডি হয়নি পুরো। এত ছোট টপ? এটা 2 ইঞ্চি আছে। 2 ইঞ্চি টপটার দাম কিরকম হয়? এগুলো আছে আপনার 6 টাকা করে। এটা 4 ইঞ্চি? হ্যাঁ, এটা 4 ইঞ্চি। এর মাঝে 3 ইঞ্চি আছে, যেটার দাম আছে আপনার 7 টাকা। এটা 4 ইঞ্চি আছে, এটার দাম 8 টাকা। এরপরে 5 ইঞ্চিটা এখন আমার কাছে নেই। 5 ইঞ্চিটা একটা আছে, যেটার দাম হচ্ছে আপনার 13 টাকা। এটা হচ্ছে 6 ইঞ্চি, যেটা বেশি চলে ইয়েগুলোর মধ্যে। এটার দাম হচ্ছে আপনার 18 টাকা। এরপরে আছে 7 ইঞ্চি। 7 ইঞ্চিটার দাম হচ্ছে এখন 24 টাকা। আচ্ছা, এদিকে আসুন, 8 ইঞ্চি দেখায়। এটা হচ্ছে 8 ইঞ্চি। তোমাদের পোড়াটা অসাধারণ হয়। আপনি দেখলে বুঝতে পারবেন, পুরো ঘন্টার মতো বাজে। বন্ধুরা দেখুন, তুলনাহীন এই বিখ্যাত মাটির টবের কারখানাতে দিন রাত এইরকম মাটির টব তৈরি হচ্ছে। মৃৎশিল্পীরা দিন রাত কাজ করে চলেন এখানে। অনেক বড় ওয়ার্কশপ। এদিকে দেখুন, মাটির তালকে উপযুক্ত করা হচ্ছে, তারপরে এই বিদ্যুৎ চালিত চাকের মধ্যে ঘুরিয়ে টবগুলো বানানো হচ্ছে। এপাশে দেখুন, এটা কোন সাইজের টব হচ্ছে পিন্টু? এটা 8 ইঞ্চি হচ্ছে। 8 ইঞ্চি মাটির টব তৈরি হচ্ছে। দেখুন, এই টবগুলো অনেক মোটা মোটা করো। আমরা বাইরে দেখেছি অনেকটা পাতলা। তোমাদের টবের একটা বিশেষত্ব হচ্ছে অনেক মোটা। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা এসেছি বনগাঁ গোপালনগরের যে অসাধারণ, পশ্চিমবঙ্গের অন্যতম সেরা মাটির টবের কারখানাতে। কেন এখানকার মাটির টব পশ্চিমবঙ্গের সেরা, সেটি আপনারা খুব অল্প সময়ের মধ্যেই জেনে যাবেন। শুধু পশ্চিমবঙ্গের এটি একটি সেরা মৃৎশিল্পীদের মাটির টবের কারখানাই নয়, এখান থেকে যে উন্নত মানের মাটির টবগুলো তৈরি হয় তা আমাদের পশ্চিমবঙ্গ ছাড়িয়ে অনেক দূর দূরান্তে পাড়ি দেয়। বিশেষ করে যারা বনসাই আর্টিস্ট, তাদের যাবতীয় টব এখান থেকেই মূলত যায়। মাটির তৈরি কত রকমের টব আর কত বড় কারখানাটি আপনারা দেখতে থাকুন। আশা করি যে কোনো বাগান প্রেমীদের অত্যন্ত প্রয়োজনের একটি ভিডিও। আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আমরা নিতান্ত ছোটোবেলা থেকে এখানে আসছি। এখানে অনেক মৃৎশিল্পীদের কারখানা রয়েছে, কিন্তু বিখ্যাত এখানকার ছিলেন নির্মলদা, তাই তো? নির্মল পাল, দিলীপ পাল। এখন নির্মলদা গত হয়েছেন, এখন রয়েছেন দিলীপ পাল, তোমার বাবা। হ্যাঁ, দিলীপ পাল বাবা আর দীপক পাল কাকা। দীপক পাল। দীপকদার কারখানাটি আমরা একটু পরে আপনাদের এক পলকে একটু দেখিয়ে দিচ্ছি। আজকে মূলত পিন্টুর সঙ্গে কথা বলবো। নমস্কার পিন্টু। ভালো আছেন কাকু? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, সবাইকে। তুমি দ্রুত অন্ধকার হয়ে আসছে, আমাদের
আগে পটগুলো দ্রুত দেখাও। দর্শক বন্ধুরা, এই তুলনাহীন পটগুলো দেখলে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আমরা এখানে যেগুলো দেখছি অন্য রকমের পট, এছাড়াও গ্লাস টপ, প্যারালাল টপ সবই তোমরা করো? হ্যাঁ, সবই হয়। গ্লাস এবং টপ, কিছু ডিজাইন টপও করো? ডিজাইন টপ আছে, এখন কিছু বেরিয়েছে ফ্যান্সি টপ, যেগুলো গা একদম মসৃণ তেলের মতো, যেগুলো অন্যান্য টপের থেকে মানে তার গঠনটাও সুন্দর, কোয়ালিটিটাও আরো উন্নত। তুমি এক এক করে আমাদের প্রত্যেকটা ভ্যারাইটি দেখাও, দামগুলো বলো। আচ্ছা, প্রথমে বনসাই থেকে শুরু করি। এরকম সাইজ আছে আপনার 30 টাকা। একটু উঠিয়ে উঠিয়ে দেখাও। বনসাইয়ের ওভালের মধ্যে আছে এটা। ওভাল? হ্যাঁ, এ বেশ মোটা সোটা টপ, আর এগুলো পোড়া খুব ভালো। পোড়াটাও খুব ভালো। একটা আওয়াজ দিয়ে দেখাও কিরকম সুন্দর আওয়াজ হয়। পরিষ্কার একদম সুন্দর টপ, ফিনিশিং খুব ভালো। তার বড়। আচ্ছা, এর দামটা বললে না? এর দামটা হচ্ছে 30 টাকা। 30 টাকা। আর এইরকম সাইজের চারকোনাও আছে বনসাইয়ের মধ্যেই, এগুলো আছে 25 টাকা আছে। সমস্ত প্রোডাক্টই তোমরা নিজেরা বানাও? হ্যাঁ, সব নিজেরাই বানানো হয়। দেখাও এক এক করে প্রতিটা ভ্যারাইটি। এই একটা সাইজ আছে আপনার ওভালের মধ্যে। কিরকম দাম এটা? এগুলো হচ্ছে 85 টাকা। 85 টাকা আছে। এই একটা সাইজ আছে চারকোনার মধ্যে, এটা একটু বড়োর মধ্যে চারকোনা। এর সেমই আছে, 8 কোনাও আছে। এগুলোর প্রাইস হচ্ছে 150 টাকা করে। এই একটা সাইজ আছে ওভালের মধ্যে বড়, এটার দাম আছে আপনার 100 টাকা। এই একটা আছে 8 কোনা। 8 কোনা, এটার দামও 100 টাকা। আমরা আগের বারে ভিডিও করেছিলাম, যারা এই সমস্ত টবের সাথে পরিচিত নন তাদের মধ্যে 2-1 জন দর্শক বন্ধু বলেছেন দামগুলো অত্যন্ত বেশি। কেন যে এই টবগুলোর দাম বেশি, একটু আমাদের বুঝিয়ে দাও। এগুলোর পেছনে অনেকটা খাটনি দিতে হয়। নর্মাল যেগুলো বনসাই পাওয়া যায় তার থেকে এগুলো টেকসই বা লংজিভিটি অনেক বেশি। মানে একটা গাছ নিয়ে আমি 100 টাকা দিয়ে নিচ্ছি, নিয়ে যদি 2-3 বছরের মধ্যে সেটা নষ্ট হয়ে যায় বা নোনা ধরে যায়, সেরকম তো দেওয়া যায় না। তাই জন্য আমাদের কোয়ালিটিটা মেনটেন রাখার জন্য দামটা সেরকমভাবেই ফেলা, যাতে একটা টব নিলে 10-15 বছর চলে যায়। তুমি একটা টব মধ্যে উঠিয়ে দেখাও যে কত ওজন, কত ভারী। বন্ধুরা, অনেক ভারী, অনেক মোটা, অনেক ভালো মাটির, আর তার সাথে সাথে অসাধারণ পোড়া। এই জন্যই সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বনসাই প্রেমীরা এই পটগুলোকে এত ভালোবাসেন। আপনারা দেখুন এবং একবার এখানে এসে টবগুলোকে নিজে পরখ করে দেখুন, তাহলে বুঝবেন যে টবগুলোর দামগুলো কেন অন্যান্য টবের থেকে সামান্য একটু বেশি লাগছে। যদিও এই রকম একটি পোর্সেলিনের পট কিনতে গেলে, বনসাই পট কিনতে গেলে আপনাকে অনেক অনেক টাকা দিতে হবে, সেই তুলনায় কিন্তু মাটির বনসাই পটগুলো অনেক কম দাম, তাই তো? অন্যান্য প্লাস্টিকের এর বিকল্প হিসেবে প্লাস্টিক বা সেরামিক যেটা কিনতে গেলে এর থেকে দ্বিগুণ দামেই কিনতে হয়। সেখানে মাটির টব, গাছও ভালো থাকবে, দামও এই দামে তো অন্তত পাবেন না কোথাও, সেই হিসাবেই দামটা রাখা। আচ্ছা, দ্রুত দেখাও, কারণ অন্ধকার হয়ে গেলে আমরা দেখতে পারবো না। আর বনসাই পটের মধ্যে অনেক সাইজ আছে, সবগুলো সাইজই দেখাও, দামগুলো বলো। সাইজটা বুঝতে পারবেন অনেক জায়গায়। এই একটা 4 কোণার মধ্যে সাইজ আছে, সাইজগুলো বলো না। এটা হচ্ছে আপনার এগুলো এক একটা নামে, এগুলো হচ্ছে 13 ইঞ্চি বাই 11 ইঞ্চি। হ্যাঁ, ইঞ্চিগুলো বলে দিলেই বোঝা যাবে। এটা 13 ইঞ্চি বাই 11 ইঞ্চি আছে। এর দামটা পড়বে 110 টাকা। 4 কোণা, এর ডেপথটা একটু বেশি। এর কম ডেপথেরটা আছে যেটা 100 টাকা আছে। এর ডেপথ যেটা 3 ইঞ্চি 3.5 ইঞ্চি, এটা 4 ইঞ্চি ডেপথ আছে। এই একটা সাইজ আছে যেটা 10 ইঞ্চি বাই 9 ইঞ্চি টিঞ্চি আসবে আপনাদের, এটার দাম পড়বে আপনার 85 টাকা। আচ্ছা, এই একটা সাইজ আছে 8 কোণার মধ্যে, একটু ছোটোর মধ্যে, যেটার দাম পড়বে আপনাদের 50 টাকা। আগের বারের তুলনায় এইবার একটু দামটা বেড়েছে, সব কিছুর দাম বেড়েছে, মাটির দাম বেড়েছে, কাঠের দাম বেড়েছে, লেবারের দাম বেড়েছে, যার জন্য দামটা একটু বেশি আছে। এই যে আমরা একটা বেশ গভীরতাযুক্ত টব দেখছি, এই টবটা তো খুব সুন্দর। এটা হচ্ছে ফিনিশিং করা। আপনি অন্য নর্মাল টবের থেকে এর গাটা দেখবেন আরও মসৃণ আছে, এর লংজিভিটি আরও বেশি, আর এর
এর গভীরতাটা কত আছে? গভীরতাটা আছে আপনার 6 ইঞ্চি মতো। 6 ইঞ্চি। কত দাম এটার? এটার দাম পড়বে আপনাদের 65 টাকা। মুখটা আছে আপনার প্রায় 10 ইঞ্চি। এর বিভিন্ন সাইজ আছে, আপনার একদম ছোটোর থেকে সাইজ যেরকম বলবেন এগুলো সেরকম বানিয়ে দেওয়া যাবে, কারণ আমাদের নিজেদের প্রোডাক্ট, আপনারা যেরকম বলবেন সেরকম বানিয়ে দেওয়া যাবে। কাস্টমারদের যেরকম চাহিদা সেরকম আন্দাজে আমরা বানিয়ে দিতে পারি। সেগুলো একটা করে পাতা রয়েছে। হ্যাঁ, কিন্তু 3টে করে এক একটাই পাতা আছে। এটা ফিনিশিং আছে, অন্য ফিনিশিং যেগুলো নর্মাল টবে থাকে না। এটার দাম পড়বে আপনাদের 70 টাকা। এর বিভিন্ন সাইজ রয়েছে। হ্যাঁ, এর বিভিন্ন সাইজ। সাইজগুলো কিরকম দাম? এটা আপনার 6 ইঞ্চি আছে, 8 ইঞ্চিতে আসলে এটার দাম পড়বে আপনাদের 90 টাকা করে, 10 ইঞ্চিতে আসলে পড়বে 130 টাকা। বিভিন্ন সাইজ। আমরা এখানে সাইজগুলো দেখছি। হ্যাঁ, এখানে সব সাইজ নেই, এখন সব রেডি নেই। এই একটা আছে পাতা ডিজাইন, এটাও 6 ইঞ্চি। এর আপনার বিভিন্ন সাইজে পাবেন। পাতা? পাতা লাগানো, মানে আরেকটা পাতা, আরেক রকমের হ্যাঁ, পাতা। আরেক রকমের পাতা। এটার দাম কত? এটার দামও সেম দাম। এটার দাম পড়বে আপনাদের 70 টাকা। আমরা এখানে একটা কি দেখছি, এটা নারকেল গাছের মতন লম্বা গাছ। এই টবটার দাম কিরকম? এটা হচ্ছে 220 টাকা। এর হাইট কতটা আছে? হাইট আছে 13 ইঞ্চি হাইট আছে। বেশ লম্বা। হ্যাঁ, এই গাছগুলো খুলে পড়ে যাবে না? না, এগুলো খুলে পড়ার কোনো ভয় নেই। একই রকম থেকে হ্যাঁ, যাবে? একই রকম থেকে যাবে। এখানকার টবের যে বিশেষত্ব, যে অনেক দিন টেকে টবগুলো। আমরা দেখেছি যে অনেক বছর ধরে টবগুলো অবিকল থাকে। এটার কি কারণ? যে অনেক পুরানো, ভালো করে পুরানো হয় বলে। ভালো হয়, তার মানে যত বেশি পোড় দেওয়া হবে তত জিনিসটা ভালো হবে। পশ্চিমবঙ্গের যারা বিখ্যাত বনসাই আর্টিস্ট প্রায় সকলেই এই তোমাদের বাড়িতে আসে। আমাদের বাড়ি আসা পড়ে। এই বনসাইয়ের জন্য, যেমন ছোট ছোট বনসাইগুলো করার জন্য, মামে বনসাই, সোহিন বনসাই, এই টবগুলো কাজে লাগে। এই টবগুলোর কিরকম দাম? এগুলো 25 টাকা একটু আছে। উঠাও, আমাদের দেখাও উঠিয়ে। এই একটা সাইজ আছে, এইটা, এটা 25 টাকা দাম। হ্যাঁ, এই একটা 25 টাকা আছে, এই একটা 25 টাকা আছে। এটা ওভাল, এটা চৌকোর। এটা চারকোনা। এই যে আরেকটু বড় যে ওভালগুলো এটা রয়েছে, 30 টাকার আছে। আর এটা? এটা হচ্ছে আপনার 35 টাকা, তার থেকে একটু বড়। আর এরও বড় আছে, দেখাচ্ছি। এই একটা সাইজ আছে 45 টাকা। তারপরে আছে এর মাঝে আর একটা সাইজ ছিল, সেটা আপাতত নেই। এই একটা সাইজ আছে, এটা 55 টাকা দাম আছে ওভালের মধ্যে। হ্যাঁ, এটার কতটা লেন্থ? এটা আপনার প্রায় 12 ইঞ্চি লেন্থ আছে। দামটা কত বললে? দাম হচ্ছে 55 টাকা। আচ্ছা, তুমি যে দামগুলো বলছো, দর্শক বন্ধুরা আসলে এই দামই নেবে? এই দামেই পাবে, এই দামেই পাবে। যে দাম আমি বলে দিচ্ছি সেই দামেই পাবে। বহু রকমের টব তোমরা বানাও কিন্তু আমাদের একটু তোমাদের যেখানে বানাচ্ছো কারখানাটা একটু আমাদের দেখিয়ে দাও। হ্যাঁ, চলেন। আমরা তোমাদের কারখানা যেতে যেতেই দেখছি যে দীপকদার তুলনাহীন বনসাই টবগুলো। আমরা একবার একটু দেখিয়ে দিই। অনেক বড় বড় বনসাই টব এখানে রয়েছে। এই টবগুলো তোমরাও করো? হ্যাঁ, এগুলো আমাদেরও করা হয়। কাকা এবং বাবা দুজনেই এই টবগুলো বানায়? দুজনেই এই টব বানাই। এগুলো অনেক বড় বড় সাইজের টব। ঠিক আছে, আমরা 20 ইঞ্চি 22 ইঞ্চি সব সাইজেই পাবেন। এত বড় বড় সাইজের টবও করা হয়। তবে একটু যেগুলো বড়র মধ্যে হলে আমাদের একটু সময় দিতে হবে, কারণ এগুলোর ড্যামেজিংও অনেক বেশি হয়। ঠিক আছে, যেহেতু আমরা ভালো মাল দেবো, আপনি যেগুলো অর্ডার দেবেন সেটা যাতে আমরা ভালোটা দিতে পারি, তাই জন্য একটু সময় বেশি লাগে। এখানে কিছু টব স্ট্যাক করা হয়েছে। হ্যাঁ, এখানে নর্মাল পট আছে, অর্কিডের আছে। অর্কিডের প্রচুর পট তোমরা বানাও? হ্যাঁ, অর্কিডের প্রচুর পট বানানো হয়। এখন অর্কিডেও একটা ফিনিশিং টব এসছে, যেটা ঘরে রাখে তো মানুষ, যার জন্য সেই হিসাবেই তৈরি করা, যাতে গাটা একটু চকচক করে। এখানে সব তোমার বানানোর পরে ছায়াতে শুকানো হচ্ছে? হ্যাঁ, ছায়াতে শুকানো হচ্ছে। এই পুরো ঘরটা ভরে থাকে? হ্যাঁ, এগুলো গ্লাস টব? এগুলো গ্লাস টব। মানে গ্লাস টবও প্রচুর পরিমাণে করা হয়? হ্যাঁ, গ্লাস টব বেশি হয়, বেশি হয়। গ্লাস টবগুলোর দামগুলো আমাদের বলবে। আর এখানে আমরা দেখছি যে তৈরি হচ্ছে। বন্ধুরা দেখুন, তুলনাহীন এই বিখ্যাত মাটির টবের কারখানাতে
দিন রাত এইরকম মাটির টব তৈরি হচ্ছে। মৃৎশিল্পীরা দিন রাত কাজ করে চলেন এখানে। অনেক বড় ওয়ার্কশপ। এদিকে দেখুন মাটির তালকে উপযুক্ত করা হচ্ছে, তারপরে এই বিদ্যুৎ চালিত চাকের মধ্যে ঘুরিয়ে টবগুলো বানানো হচ্ছে। এপাশে দেখুন, এটা কোন সাইজের টব হচ্ছে পিন্টু? এটা 8 ইঞ্চি হচ্ছে। 8 ইঞ্চি মাটির টব তৈরি হচ্ছে। দেখুন এই টবগুলো অনেক মোটা মোটা করো। আমরা বাইরে দেখেছি অনেকটা পাতলা, তোমাদের টবের একটা বিশেষত্ব হচ্ছে অনেক মোটা। এটা কি আগাগোড়া তোমাদের বিশেষত্ব? এটা এটা বিশেষত্ব বলতে এটা কাস্টমার যেরকম চাইবে, মোটা চাইলে মোটা বানানো হয়, পাতলা চাইলে পাতলা বানানো হয়। কেউ যদি বলেন যে পাতলা করতে, পাতলা হলে পাতলাও বানানো হয়। এই যে 8 ইঞ্চি টবটা তৈরি হবে, এটাকে পোড়ানো হবে, প্রথমে শুকানো হবে, তারপরে পোড়ানো হবে, তারপরে 8 ইঞ্চি টবটা কত দামে বিক্রি হবে? এটা 8 ইঞ্চি দামটা হচ্ছে 30 টাকায় বিক্রি হবে। বেশ পরিশ্রমের কাজ। 30 টাকা করে বিক্রি হয়, কিন্তু খুব পরিশ্রমের কাজ। মানে এর মধ্যে অনেক মেহনত যুক্ত আছে। প্রথমে মানে মাটিটাকে তোমরা তৈরি করো, মাটি তৈরি করা হয়, মাটি তারপরে সেখান থেকে উঠে গেল, তৈরি করে উঠিয়ে দিলে। হ্যাঁ। আচ্ছা, তলার ফুটোটা এখন করা হয়নি? না, ফুটোটা যখন মালটা শুকাবে তখন করা হবে। একটু যখন মাটিটা শুকিয়ে আসবে তখন করা হবে। কি দিয়ে করো ফুটোটা? ওটা ছুরি দিয়ে করা হয়। ছুরি দিয়ে করা হয়? হ্যাঁ, ছুরি দিয়ে করা হয়। তোমরা কতগুলো ফুটো করো? আমরা যেরকম 8 ইঞ্চিতে 3টে ফুটো করা হয়, 6 ইঞ্চি হলে 2টো করা হয়, 10 ইঞ্চি হলে 4টে ফুটো করা হয়। যেরকম মানে সাইজ অনুযায়ী সেই রকম ফুটোটা করা হয়। জলটা বেশি জল থাকলে সেটা সেইভাবে বেরোবে। সারা বছরে কত টব তৈরি হয় তোমাদের এই ওয়ার্কশপে? এটা হয় না কখনো। দিন রাত কাজ চলে। কতজন কর্মচারী? এখন কর্মচারী চলছে আপনার 13 জন। 13 জন। চলো আমরা অন্যান্য তোমাদের কাজগুলো দেখতে থাকি। এটা হচ্ছে 16x10। এটা 16x10। এটা একজনের অর্ডার দেয়া, তাই এরকম বানানো। 16x10 অর্ডার আছে। কিরকম দাম এই 16x10 টবটা? দাম আসবে আপনার 200 টাকা করে। একটু তুলে দেখাও আমাদের। এটা কি কি গাছ লাগাবেন জানো? না, এটা আমার জানা নেই। অনেকে অ্যাডিনিয়ামও লাগায়, যাদের বড় অ্যাডিনিয়াম হয়ে গেছে তারা লাগায়। এই যেরকম আরেকজনের অর্ডার দিয়েছে পদ্মর জন্য 18x10। এর মধ্যেই পদ্ম করবেন? হ্যাঁ, এর মধ্যে পদ্ম করবে বলে অর্ডার দেওয়া আছে। এগুলো তো ফুটো করবে না? না, এগুলো ফুটোও নেই। ফুটো নেই? হ্যাঁ, এগুলো ফুটো করে নেই। এটা খুব ভালো পদ্ম হবে। এটার দাম কিরকম হচ্ছে? এগুলোর দাম আসবে আপনার 300 টাকা করে। বড় এই ধরনের টবগুলো বানাতে বেশি মেহনত যায়। হ্যাঁ, বেশি মেহনত লাগে। আর এগুলোর খুব ড্যামেজিং হয়। দেখুন এইখানেও দেখতে পারবেন আপনারা, 20টা মালের মধ্যে 5-6টা মাল এমনি ফেটে গেছে। ওগুলো নষ্ট হয়ে গেল? এগুলো নষ্ট হয়ে গেছে। ওগুলো আর ঠিক করা যাবে না? ঠিক করা যাবে। যারা লোকাল কাস্টমার থাকে তারা অনেক সময় এত দাম দিয়ে নিতে চায় না, যার জন্য কাটা মালগুলো অল্প রেটে দিয়ে দেওয়া হয়। আর যাদের ভালো মাল চাইছে তাদের কখনো না, ওরকম মাল দিই না। আমরা সব বেছে রাখি। দেখুন ওইদিকে কিছু আছে কাটা মাল, যখন গাড়িতে যাই আমরা কাটা মাল সাইড করে দিই, ভালো মাল রাস্তায় ওঠে। এবার রাস্তায় গিয়ে যখন গাড়িতে উঠছে তখনও আমরা চেক করে দিই, যাতে 100 মালের মধ্যে সেজন্য 100 মালই বিক্রি করতে পারে, আমরা সেই চেষ্টাটা করি। সব শুকাচ্ছে এত পরিমাণে টব। কত টব তোমরা বানাও? এখানে শুকনো মাল সব গোছানো রয়েছে, ভাটিতে দেওয়ার জন্য রেডি। এগুলো বেশিরভাগই মানে হাজারে হাজারে টব তৈরি হয়। হ্যাঁ, এখন মানুষের চাহিদা ভালোবাসা আছে বলেই পাচ্ছি। মানে পশ্চিমবঙ্গের বিখ্যাত আমরা টব কারখানা দেখার সুযোগ পাচ্ছি। এই একটা টব আছে 14 ইঞ্চি প্যারালাল, যেটা আপনি অন্য কোথাও পাবেন না, কেউ বানায় না। এটা আমরা এখন নতুন ধরা হয়েছে যে 14 ইঞ্চির প্যারালালটা অনেকে লাগছে বড় প্যারালাল টাইপের। ঝড়ে উল্টাবে না? হ্যাঁ, ঝড়ে উল্টাবে না, যার জন্য বড় প্যারালাল চাইছে, তার জন্য 14 প্যারালাল। 16 প্যারালালও আমরা তৈরি করছি। এখানে বেশিরভাগই 14 ইঞ্চি প্যারালাল রয়েছে। 14 ইঞ্চি প্যারালাল এখানে রয়েছে বেশিরভাগই। কত দাম হবে 14 ইঞ্চি প্যারালাল টবটা? 14 ইঞ্চি প্যারালালের দাম আসছে আপনার 180 টাকা। আচ্ছা, এই টবগুলো যখন নিয়ে যাওয়া হয় গাড়িতে তখন কি ভেঙে যাবে? না না, ভাঙবে না। আমরা সেইভাবে বিচুলি প্যাকিং দিয়ে সাজিয়ে দিই, যাতে সেভাবে সাজিয়ে দাও। এখান থেকে চেক করে দিই। হ্যাঁ, গাড়িতে নিয়ে যেতে গেলে 100 মালের মধ্যে হয়তো 1-2টো ভেঙে যেতেই পারে, কারণ মাটির মাল জার্নিং হতে পারে, গাড়িতে বাম্পারে গিয়ে জার্নিং হতে পারে।
ওখানে এক দুটো ভেঙে যেতে পারে, তাছাড়া বেশি ভাঙবে না। বেশি ভাঙবেই না। এই আর একটা টব আছে, 4 কোনা টব। এর বিভিন্ন সাইজ আছে, ছোট 4 ইঞ্চির থেকে শুরু আছে, এগুলো 10 ইঞ্চি 12 ইঞ্চি পর্যন্ত এই 4 কোনা টব আপনারা পাবেন। আর এখন আগে এগুলো ফিনিশিং করা হতো না, যেহেতু ঘরে অনেকে ইনডোরের জন্য রাখে, তার জন্য গা আরও প্লেন করা হচ্ছে। কত দাম বললে? এগুলোর দাম হচ্ছে 30 টাকা। 30 টাকা। হ্যাঁ, এটা 5x4, 5 ইঞ্চি মুখে আর 4 ইঞ্চিটা হাইট, এটার দাম আছে 30 টাকা। আর এই গরু তোমাদের নিজস্ব? হ্যাঁ, আমাদের নিজস্ব। বাচ্চা দিয়েছে? হ্যাঁ, আগে অনেক ছিল, এখন আর পেরে ওঠা গরুকে যে যাচ্ছে না। খাওয়ানো হচ্ছে এটা মাটির, তোমরাই বানিয়েছো? না, এটা আগেকার অনেক পুরনো মাটিরই, মাটির গায়ে সিমেন্ট দিয়ে ইয়ে করা। তোমাদের এই মাটির টবগুলো নিয়ে কি কোনো সিমেন্টের কিছু করার দরকার হয়? না, সিমেন্টের কিছু করার দরকার হয় না, এখনো পর্যন্ত দরকার হয়নি, আশা করি আর হবেও না। হ্যাঁ, যেগুলো ভেঙে যায় ফেটে যায় সেগুলো অনেকে সিমেন্ট দিয়ে জোড়া লাগিয়ে কাজ ওই জায়গাটা জোড়া লাগিয়ে ওই দেয়। জায়গাটা জোড়া লাগিয়ে কাজ চালিয়ে দেয়। কিন্তু বিভিন্ন ডিজাইন টব, এই মুহূর্তে মানুষের একটা শিল্প সচেতনতা, টবের মধ্যে বিভিন্ন অলংকরণ, তা তোমাদের এখানে দেখছি বিভিন্ন ডিজাইন টব রয়েছে। হ্যাঁ আছে। এই ডিজাইন টবগুলো একটু দেখাও না। আসেন আমি দেখাচ্ছি। বিভিন্ন মূর্তি সংযোগে যে টবগুলো রয়েছে, ভিতরে আসলে দেখাচ্ছি এক করে। এই একটা আছে টেরাকোটার কাজ আছে কিছু, যেটা 4 কোনা। সেই প্রাচীন মন্দির গাত্রে যে টেরাকোটা, টেরাকোটার কাজ, সেটা তোমরা এর মধ্যে তৈরি করেছো? হ্যাঁ, এর মধ্যে নিজেরাই করেছো? হ্যাঁ, নিজেরাই তৈরি করে। এটা তো বেশ কঠিন। হ্যাঁ, একটু তো কঠিন আছে। এই মূর্তিগুলো কিভাবে মানে আলাদা করে তৈরি করে উপরে লাগাতে হয়? আলাদা করে ছাঁচে তৈরি করে তারপরে সেট করতে হয়। তো এই টবগুলোর কিরকম দাম? এগুলো আপনার দাম আছে 200 টাকা করে। আর এরকমই আরো অন্যান্য ডিজাইন আছে, যেরকম শিব ঠাকুরের ডিজাইন আছে, গণেশ ঠাকুরের ডিজাইন আছে। এই শিব ঠাকুরের যে ডিজাইনওয়ালা টবটা, এটার দাম কিরকম? এগুলো 180 টাকা। এটা চারদিকেই শিব ঠাকুর আছে? চারদিকেই শিব ঠাকুর আছে। এই একটা আছে গণেশ ঠাকুরের এরকম মূর্তিওয়ালা আছে, রাধা কৃষ্ণ আছে। গণেশজির যে মূর্তিওয়ালা যে টবটি, ওটার দাম কিরকম? এটার দাম আছে 180 টাকা। একটু আমাদের বার করে দেখানো যাবে গণেশজির টবটাকে? বেশ বড় সড়ো লম্বা টব। এটার দাম কত বললে? এটা 180 টাকা। এখানে অনেকগুলি গণেশজির মূর্তি আছে চারিদিকে? চারিদিকে এরকম মূর্তি আছে। এই টবটা আছে রাধা কৃষ্ণ মাঝখানে। রাধা কৃষ্ণ কত দাম এটা? এগুলো 200। 200। আর হাতি আছে। এই একটা আছে গণেশের, নৌকায় গণেশ। ও গণেশজি নৌকোতে চড়ে বসে আছেন আর দুপাশে ওনার বাহন নৌকা চালাচ্ছে, ইঁদুর নৌকা চালাচ্ছে। এটা তো অপূর্ব। এটার দাম কত? এটার দামও 200 টাকা। টবেগুলোর তলায় ফুটো করা আছে? হ্যাঁ, ফুটো করা। দেখাও আমাদের। তলায় সব ফুটো করা। কত দাম বললে? এগুলো 200 করে। 200 টাকা। বেশ সুন্দর টব, ওটা জায়গায় রাখলে। এগুলো মেনলি ইনডোরের জন্য তৈরি হয়, ইনডোর প্ল্যান্ট, জানলার ধারে ধারে যে কোনো জায়গায়। এবং এই যে বিভিন্ন অন্য রকমের পাতা দেখছি, পাতা ফুল। একটা ফুল, এটা নতুন বেরিয়েছে এই ডিজাইনটা। এগুলোরও বিভিন্ন সাইজ আছে। কিরকম দাম এই টবটা? এইটার দাম পড়বে আপনার 60 টাকা করে। এগুলো তোমরা কি বলো? ফুল? এগুলো ফুল, 4 ফুল বলে, 6 ফুল বলে, মানে পাপড়ি, ফুলের পাপড়ি। ফুলের পাপড়ি। এই টবগুলো কিরকম দাম? এগুলো বিভিন্ন দামের থেকে আছে, সাইজ অনুযায়ী দাম। 30 টাকা, 35 টাকা, 50 টাকা, 60 টাকা। ওই টবগুলো একটু বড় সাইজের? ওগুলো এগুলো একটু বড় আছে, এইটার দাম পড়বে আপনার 60 টাকা। 60 টাকা। এগুলো সাইজ অনুযায়ী, এর বিভিন্ন সাইজ আছে। এই একটা আছে নতুন ডিজাইন ছিল, এটা একজনের অর্ডার দেওয়া ছিল তাদের বানানোর জন্য। এটা তাদের মানে তাদের অর্ডার ছিল বলে বানানো হয়েছে। কিরকম দাম বললো এটা? এটার দাম পড়বে আপনার 60 টাকা করে। আচ্ছা, এই একটা নতুন ডিজাইন বেরিয়েছে টবের মধ্যে, 8 কোনা হাইট। এর 6 কোনাও আছে, 4 কোনাও আছে, বিভিন্ন সাইজের আছে। এগুলোর দাম পড়বে আপনার 50 টাকা এই সাইজটা। এই একটা আছে ডিজাইন, এটার দাম পড়বে আপনার 40 টাকা।
এগুলো সবই কিন্তু গা একদম একদম তেলের মতো প্লেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ডিজাইনটা তুমি করেছো আর ফিনিশিংও করেছো। ফিনিশিংও করা, রং করার দরকার আছে এর মধ্যে? এটা রং করার দরকার নেই, রং করার দরকার নেই। এই কেউ চাই অনেক সময় ঘরে রাখতে, নতুন রং করতে, এই একটা নতুন ডিজাইন বেরিয়েছে ভাঁজ টাইপের। এরও গাটা মসৃণ একদম, আপনারা দেখলে বুঝতে পারবেন নর্মালটা বা ফিনিশিংটা হবে। এই ফিনিশিং করার জন্য কি আলাদা পরিশ্রম লাগে? হ্যাঁ, এর পেছনে আলাদা পরিশ্রম দিতে হয়, তার জন্য একটু দামটাও বেড়ে যায়। হ্যাঁ, দামটা একটু বেড়ে যায়, বেশি বাড়ে না, 5 থেকে 10 টাকার মধ্যে থাকে। 10 টাকা বাড়ে। দাম এটার কত? এটার দাম পড়বে আপনার 60 টাকা। এই টপটা আমরা দেখছি, এটা কি দেয়ালের মধ্যে ঝুলিয়ে দেওয়া যায়? এটা দেয়ালে অর্কিড, অনেকে দেয়ালে ঝোলাতে চায়, তার জন্য এই দেয়াল অর্কিডটা তৈরি করা হয়েছে। দেয়ালের মধ্যে অর্কিডটাকে ঝুলিয়ে দেওয়া যায়? হ্যাঁ, দেয়ালের মধ্যে অর্কিডটা ঝোলানো হওয়ার জন্য। হ্যাঙ্গিং পট। হ্যাঙ্গিং পট, এটা অ্যাকচুয়ালি ওয়াল হ্যাঙ্গিং এর জন্য, এরকম রাখার জন্য। আর নর্মাল অর্কিড আছে, দেখাচ্ছি আমি। এই টপটার দাম কত? এটার দাম পড়বে 35 টাকা। 35? হ্যাঁ, আর নর্মাল অর্কিড যেরকম হয় এরকম নর্মাল অর্কিডের টপ। অর্কিডের টপ, নর্মাল অর্কিডের বিভিন্ন সাইজ হ্যাঁ, রয়েছে। বিভিন্ন সাইজ আছে। এটার দাম কত? এটার দাম পড়বে আপনার 25 টাকা। মানে এটা হচ্ছে উপযুক্ত অর্কিডের পট, চারিদিক থেকে শিকড়গুলো বেরিয়ে আসবে। আমাদের অর্কিডের সমস্ত পটগুলো দেখাও এবং দামগুলো বলো। পিন্টু, তোমাদের টপগুলো তৈরি হচ্ছে এই মাটি দিয়ে? হ্যাঁ। এত উঁচু মাটি রাখা আছে? হ্যাঁ, বল। এটা তোমরা কি লরি করে এনে এখানে সংগ্রহ করো? হ্যাঁ, এখানে লরি করে দিয়ে যায়, ও এখানে এনে সংগ্রহ করা হয়। এই মাটিটা কি খুব অন্য রকমের মাটি? এটা লোকাল, আমাদের মাঠের দিকের মাটি আছে, পুকুরের মাটি আছে, যখন যেখান থেকে পাই মাটিটা বাছাই করে। এঁটেল মাটিটা বেশি পছন্দ করো? হ্যাঁ, এঁটেলের সাথে একটু দোআঁশ মাটির মিক্সিং আছে। এরকম ধরনের মাটি বেশি ভালো আছে, মানে টবের জন্য ভালো, যার জন্য এই মাটিটা ইউজ করা। তোমাদের যত বড় কর্মকাণ্ড ধরতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তুমি আমাদের অর্কিডের বিভিন্ন সাইজের পটগুলো আগে দেখিয়ে নাও। হ্যাঁ, আসুন। আচ্ছা, এগুলো হচ্ছে অর্কিডের, এটা হচ্ছে সবচেয়ে ছোট, যার দাম পড়বে আপনার 4 ইঞ্চি, মুখটা আছে 3 ইঞ্চি হাইট। এটা আপনি 4 ইঞ্চি বাই 4 ইঞ্চিও নিতে পারেন, দাম একই পড়বে 15 টাকা। এটা হচ্ছে 5 ইঞ্চি বাই 4 ইঞ্চি, কত দাম? এটার দাম 25 টাকা। এটা 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি, এর একই দাম, সাইজ আপনারা যেরকম বলবেন সেরকম তৈরি করা হয়, এটার দামও 25 টাকা। এটা 6 ইঞ্চি আছে, 6 ইঞ্চি বাই 5 ইঞ্চি, এটার দাম পড়বে 30 টাকা। এটা একটা আছে 7 ইঞ্চি বাই 4 ইঞ্চি, এটার দাম পড়বে আপনাদের 40 টাকা। এটা 8 ইঞ্চি বাই 5 ইঞ্চি, এটার দাম পড়বে আপনাদের 50 টাকা। তোমরা যে এত পরিমাণে অর্কিডের টপ তৈরি করেছো, তার মানে যারা অর্কিড করেন তারা কি মাটির এই অর্কিডের টবে গাছটা লাগাতে বেশি পছন্দ করে? বেশি পছন্দ করে, গাছটা বেশি ভালো হয়। যার জন্য মাটির জিনিসে গাছের পক্ষে সবচেয়ে উপকারী হচ্ছে মাটির টব। এর মধ্যে অর্কিডের জন্য যে ময়েশ্চার দরকার ধরে রাখবে। আর অর্কিডের জন্য মেনলি লাগে কয়লা, তারপরে ঝামা টাইপের যেগুলো আমাদের টবের ওরাটাই এত হয়, ভেতরটা ঝামার কাজটাও করে দেয়, যার জন্য ওরা এটা পছন্দ করে, অর্কিডের মাটির টবটা পছন্দ করে। খুব ভালো পোড়া হয়, ভালো পোড়া হয়। আপনি নর্মাল কালারই দেখলে বুঝতে পারবেন যে পোড়াটা কেমন হয়েছে। এই একটা আছে ফিনিশিং অর্কিড, এটা আপনি যে কোনো সাইজে পেতে পারেন। এটা আবার ফিনিশিং অর্কিড? এটা ফিনিশিং অর্কিড, দেখলে বুঝতে পারবেন, তেল চকচকে। এগুলোর দাম কি একটু বেশি? এগুলো একটু দামটা বেশি পড়বে। এটা 6 ইঞ্চির সাইজটা আছে, 6 ইঞ্চির বেশি থাকে আমাদের টবে সাইজে, যেটা দাম পড়বে আপনার 50 টাকা মতো। কিন্তু এটা সব দিক থেকেই ভালো, নর্মালের থেকেও এটা আরো এক্সট্রা ভালো, অর্ডিনারি। তাহলে যে কোনো অর্কিডের ফিনিশিং টব এখন পাওয়া যাচ্ছে? হ্যাঁ, যে কোনো অর্কিডের বলুন, যে কোনো নর্মাল পটের বলুন, আপনারা যেরকম বলবেন, যদি ফিনিশিং চান সেটাও আমরা করে দিই। এখন থেকে ফিনিশিং করে দিচ্ছি? হ্যাঁ, এখন করে ফিনিশিং করলে ওটা তেল চকচকে হবে। হ্যাঁ, যদি কেউ বলে তাহলে রাফনেসটা চলে যাবে তাহলে। আচ্ছা, এখানে একজন তাকিয়ে রয়েছে, যিনি তাকিয়ে রয়েছেন এনার নাম কি? এনার নাম মূর্তিমান। এই যে মূর্তিমান, এটা কি গাছের টব? তো হ্যাঁ, এটাও গাছের টব। এই চোখের এই জায়গাটা অবধি মাটিটা ভরা হবে নাকি? হ্যাঁ, এটা ভরা হবে। এটাও পরবর্তীতে, এটা এখনো পুরোটা তৈরি হয়নি, এখানে দুটো মার্বেল বসাবো, ঠিক আছে, মানে যে কাচের গুলি বলে, সেটা বসিয়ে দিলে এখানে পুরোটাই মাটি দিয়ে দেখতে আরো একটু সৌন্দর্য বাড়বে। এখনো এটার কাজ বাকি আছে? এটার কাজ বাকি আছে। এটার দাম কিরকম হবে? এটার দাম পড়বে 140 টাকা।
এখন কাচের গুলি বসানোর পর 140 টাকা। হ্যাঁ, কাচের গুলি বসানোর তখন পর চোখটা আরো জলজল করবে, জলজল করবে, তখন মূর্তিমান আরো পাওয়ারফুল হয়ে যাবে। আচ্ছা, এখানে একজন দেখছি, এটা ডিজাইন। হ্যাঁ, এটা একটা ডিজাইন। এটার দাম কত? এটার দাম পড়বে 170 টাকা। এখানে একটা অন্য রকমের ডিজাইন দেখছি আমরা, কি সুন্দর। দেখো আমাদের টপটা, এই একটা ডিজাইন আছে, মানে বহু রকমের ডিজাইন। এটার দাম কত? এটার দাম পড়বে 50 টাকা। এই একটা আর একটা ডিজাইন আছে, এটা আবার একেবারে অন্য রকম ডিজাইন। এটার দাম কত? এটার দাম আছে 60 টাকা। এটা তলায় ছাদা নেই, এটা অনেকে বলে যে স্ট্যান্ড বানাবো, যার জন্য এটা অনেকটা তৈরি করে। এটা টব হিসেবেও ব্যবহার করতে পারে, স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করতে পারে। স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা যাবে। এখানে একটা বাটি ধরনের যে টব দেখছি, এই যে এই ধরনের বাটিগুলো, বিভিন্ন বাটি। হ্যাঁ, এই বাটিগুলো একটু আমাদের বার করে দেখাও, অন্ধকার এই জায়গাটা। এটা আপনারা অনেকে সাকুলেন্ট লাগায়, ক্যাকটাস লাগায়, যার জন্য তৈরি করা। এগুলো একটু ড্যামেজিং আছে, যার জন্য সাইডে করে রাখা ছিল। মানে এই টবগুলো পাওয়া যাবে? এগুলো পাওয়া যাবে। এই টবগুলোর দাম কি রকম? এগুলো আপনার 13 টাকা করে আছে। 13 টাকা? 13 টাকা। আর এইটা? এটা হচ্ছে 17 টাকা। বেশ সস্তার মধ্যে সুন্দর টব। এটা 17 টাকা। অনেকে বনসাই, যারা ছোট ছোট বনসাই করেন, বনসাই করতে পারবেন। এটা আছে আপনার 22 টাকা। 22 টাকা। এগুলো কি বলতে হবে? বাটি টব। এগুলো বাটি টব। আপনি যেরকম সাইজ বলবেন, এর মানে 4 ইঞ্চি 2 ইঞ্চি থেকেও শুরু আছে, তার নিচে নেই। 2 ইঞ্চি থেকে শুরু আছে। 2 ইঞ্চিও পাওয়া যাবে বাটি? 2 ইঞ্চিও পাওয়া যাবে বাটি। 2 ইঞ্চিটার দাম কত? 2 ইঞ্চিটার দাম পড়বে আপনার 8 টাকা করে। 8 টাকা মাত্র টবটা? হ্যাঁ, এত সুন্দর ফিনিশিং টব। ফিনিশিং টব হবে। আচ্ছা, বনসাইয়ের যে বিভিন্ন টবগুলো আমরা প্রথমে একটু দেখলাম, অনেকগুলো আমাদের বাদ চলে গেছে। যেমন এই যে এখানে একটা লম্বাটে বনসাই টব দেখছি, এই যে এই টবটা। হ্যাঁ, এই টবটার দাম কি রকম? এটার দাম পড়বে আপনার 50 টাকা। এটা পরপর অনেকগুলো গাছও লাগানো যেতে পারে? পরপর অনেকগুলো গাছ লাগানো। এর বড়টাও পাওয়া যাবে, এর বড় লম্বাও আছে। একটু দেখাও আমাদের এই টবগুলো। দামটা কত বললে? এটা 50 টাকা। 50। এই একটা আছে 90 টাকা। আচ্ছা, কেউ যদি বলেন যে আমাকে এইরকম ডিজাইনের বানিয়ে দাও, সেটাও তোমরা বানিয়ে দাও? সেটাও আমরা বানিয়ে দিই। শুধু কথা বলতে হবে। কিন্তু পুরোপুরি এক্সাক্ট অনেক সময় হয় না তাদের ডিজাইনের মতো, হয়তো 19-20 হয়ে যায়। সেটা আমরা বানিয়ে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করি। আচ্ছা, আমরা বিভিন্ন কথা প্রসঙ্গে এত তোমাদের টবের ভ্যারাইটি, আমাদের যে প্রচলিত টবগুলো, হ্যাঁ, যে 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 6 ইঞ্চি, 4 ইঞ্চি, এই টবগুলো আমাদের একটু দেখাও। আর সেগুলোর প্যারালাল তোমরা রাখো। হ্যাঁ, প্যারালালও রাখি। সেইগুলো একটু দেখাও। আচ্ছা, তাহলে পিন্টু, আমরা এখন দেখবো প্রচলিত যে টবগুলো, গ্লাস টব। গ্লাস টব। আচ্ছা, এটা আছে, এখনো রেডি হয়নি পুরো। এত ছোট টব? এটা 2 ইঞ্চি আছে। 2 ইঞ্চি টবটার দাম কিরকম হয়? এগুলো আছে আপনার 6 টাকা করে। এটা 4 ইঞ্চি? হ্যাঁ, এটা 4 ইঞ্চি। এর মাঝে 3 ইঞ্চি আছে, যেটার দাম আছে আপনার 7 টাকা। এটা 4 ইঞ্চি আছে, এটার দাম 8 টাকা। এরপরে 5 ইঞ্চিটা এখন আমার কাছে নেই। 5 ইঞ্চিটা একটা আছে, যেটার দাম হচ্ছে আপনার 13 টাকা। এটা হচ্ছে 6 ইঞ্চি, যেটা বেশি চলে ইয়েগুলোর মধ্যে। এটার দাম হচ্ছে আপনার 18 টাকা। এরপরে আছে 7 ইঞ্চি। 7 ইঞ্চিটার দাম হচ্ছে এখন 24 টাকা। আচ্ছা, এদিকে আসুন, 8 ইঞ্চি দেখায়। এটা হচ্ছে 8 ইঞ্চি। তোমাদের পোড়াটা অসাধারণ হয়। আপনি দেখলে বুঝতে আওয়াজ দাও, পারবেন, পুরো ঘন্টার মতো বাজে। এটা 8 ইঞ্চি, এটার দাম হচ্ছে আপনার 30 টাকা। এরপরে 9 ইঞ্চিটা আছে। 9 ইঞ্চিটা এখন তৈরি নেই, না আছে, দেখাচ্ছি। 9 ইঞ্চিটাও আছে। এটা হচ্ছে 9 ইঞ্চি। 9 ইঞ্চির দাম? 9 ইঞ্চিটার দাম হচ্ছে 35 টাকা। এরপরে আছে 10 ইঞ্চি। এটা হচ্ছে 10 ইঞ্চি। তোমরা ইঞ্চিগুলো প্রপারলি মেনটেন করো? ইঞ্চি আপনাদের 10 ইঞ্চি, 10 ইঞ্চির কম হবে না, বেশিরভাগই হবে 10.5-এর উপরে। 11 ইঞ্চিও কিছু কিছু ছোট হবে না। অনেক জায়গায় বলে 10 ইঞ্চি, কিন্তু দেয় ছোট। না, ছোট হবে না, যা হবে বড় হবে। আপনি যদি মেপে প্রমাণ করতে পারেন, আমরা ফ্রিতে দিয়ে দেবো। এতটাই প্রপারলি করো? হ্যাঁ, বড় হবে, কোনোদিন ছোট হবে না। ইঞ্চিতে যদি মাপেন আপনি, আমরা যে বলবো তার বড়ই হবে। এই যে টবের জগতে তোমাদের এত সুনাম, এর কারণটা কি? এটা পূর্বপুরুষরা যেভাবে তৈরি করে আসছে, মানে অনেক পুরুষ ধরে করা হচ্ছে। দাদু থেকে তৈরি করে আসছে। দাদুর বাবাও করতেন? দাদুর বাবা তখন ওরা ঠাকুরের কাজ করতো, মাটির কাজ সাথে যুক্ত। মাটির হাঁড়ি, কলসি, পুতুল এগুলো তৈরি করতো। বাবারাও করেছেন।
ঠাকুর তৈরি করতে? হ্যাঁ, ঠাকুর তৈরি, আমার বাবা মৃৎশিল্পী ছিলেন আর কি। মৃৎশিল্পী। এখনো তোমরা মৃৎশিল্পী আছো, তোমরা এটাকে নিয়ে এসছো টবের দিকে। আচ্ছা, এগুলো আমরা দেখছি প্যারালাল টব। প্যারালাল টবটা একটু বুঝিয়ে দাও, মানে এটার উপরে যতটা উচ্চতা, নিচেও ততটা উচ্চতা। এটা প্যারালাল 8, এটা 8 ইঞ্চি, এটাও 8 ইঞ্চি, এই তলাটাও হবে 8 ইঞ্চি, সমস্তটাই 8 ইঞ্চি। সমস্তটাই 8 ইঞ্চি। যেটা নর্মাল টবের ক্ষেত্রে তলাটা সরু থাকে, 6 6.5 ইঞ্চিতে ঠেকে যায়। এই প্যারালাল হওয়ার কারণে তুলনামূলক হাওয়া একটু কম পড়ে, ঝড়ে পরে কম, এগুলো পরে কম। হ্যাঁ। তো এই টবগুলোর দামগুলো জানাও আমাদের। আচ্ছা, এখানে 8 ইঞ্চি থেকে শুরু আছে, 4 ইঞ্চি, 3 ইঞ্চির প্যারালাল থেকেই শুরু হয়। 3 ইঞ্চির প্যারালাল আছে 8 টাকা, 4 ইঞ্চির প্যারালাল আছে আপনার 9 টাকা, 6 ইঞ্চির প্যারালাল আছে আপনার 23 টাকা, 8 ইঞ্চির প্যারালাল আছে 35 টাকা, 10 ইঞ্চির প্যারালাল আছে আপনার 50 টাকা। এরপরে 12 ইঞ্চির প্যারালাল আছে, যেটার দাম পড়বে আপনার 100 টাকা। এই যে আমরা দেখছি, হ্যাঁ, এটা নর্মাল 12 ইঞ্চি, এটা গ্লাস টপ 12 ইঞ্চি। গ্লাস টপ 12 ইঞ্চি। 12 ইঞ্চির যে প্যারালাল সেটা আছে এখানে? হ্যাঁ, সেটাও আছে। এটা দেখাও আমাদের। এই হচ্ছে 12 প্যারালাল। এতে অনেকটা জায়গাও বেড়ে যাচ্ছে। জায়গাও বেড়ে যাচ্ছে, কারণ পুরোটাই সমান বলে মাটি অনেক বেশি লাগে, মাটিটা বেশি ধরে। এটা সবচেয়ে সুবিধা হয় যে এটা ঝড়ে পড়ার ভয় থাকে, যারা ছাদ বাগান করে তাদের ক্ষেত্রে ভালো হয়। দাম কত বললে? এটার দাম 100 টাকা পড়বে। 100। হ্যাঁ, এরকম প্যারালাল আমরা অনেক বড় অবধি উঠতে পারবো। হ্যাঁ, প্যারালাল বড় বলতে 16 অবধি উঠতে পারবে না। 16 অবধি, 16 পরে আর 16 পড়া পরে যায় আর না। প্যারালালটা তোলা যায় ভালো, না। মানে তোলা যায় কিন্তু মালটা ভালো থাকে না। 10টার মধ্যে 10টাই হয়তো কেটে যায়, ভেঙে যায়। এতে ফল গাছ লাগালে তো খুব ভালো ফল হবে। গাছ লাগালে খুব ভালো হয়, জায়গাটাও অনেক থাকে। বিরাট জায়গা। কটা ফুটো আছে চারিদিকে? এর চারিদিকে 4টে ফুটো আছে। 4টে ফুটো। এই ফুটোগুলো বড় বড় থাকে, যাতে জলটা পাসিং হয় ভালো। এইগুলো আছে বাটি টব, যেগুলো অ্যাডেনিয়াম, পিটুনিয়ার যেগুলো বলে সেই টবগুলো। এটা 8x4 আছে পিটুনিয়ার জন্য। এর 10x5 পাবেন, 6x4 পাবেন, যে কোনো সাইজে অ্যাভেলেবেল পাবেন। 12x5, 16x5, যে কোনো সাইজে এগুলো অ্যাভেলেবেল পাবেন। দামগুলো বলো পরপর সাইজগুলোর। 6এরটার দাম হচ্ছে আপনার 17 টাকা, 8এরটার দাম হচ্ছে আপনার 28 টাকা, 10এরটার দাম পড়বে আপনার 36 টাকা, 12এর দাম পড়বে আপনার 70 টাকা। দেখিয়ে বললে বোঝা যায়, সব তো রেডি নেই, এই সব জন্য বার করা সম্ভব না। সব রেডি নেই বলে দেখানো সম্ভব হচ্ছে না। তোমার ওই যে সেলস কাউন্টারটা অনেক টব এখনো দেখানো বাকি, এখনো চলো আমরা দেখানো ওখানে চলে যাই। আচ্ছা, ঠিক আছে। আমার প্রিয় দর্শক বন্ধুরা যদি এখানে আসতে চান, কিভাবে আসবেন তুমি পথ নির্দেশ জানাও এবং তার সাথে সাথে ফোন নম্বরটা জানাও। আচ্ছা, তারা শিয়ালদা থেকে আসলে শিয়ালদা রানাঘাট লোকাল আছে, রানাঘাট থেকে আর একটা ট্রেন পাল্টে মানে বনগা লোকাল আছে, সেই বনগা লোকালের গোপালনগর স্টপেজে নেমে ওখান থেকে টোটো ধরে গোপালনগর দাড়িকাটা ব্রিজে আসবেন। ওখানে এসে ফোন করবেন, আমরা নিয়ে আসবো, বা বলবেন দিলীপ পালের বাড়ি বা টপ পাল বাড়ি, যে কোনো একটা বললেই ওরা নামিয়ে দেবে। মানে তোমাদের বাড়িটার নাম হচ্ছে টপ পাল বাড়ি? বাড়ির নাম হচ্ছে টপ পাল বাড়ি, এটা বললে আরও চিনতে সুবিধা হবে। আর তারপরে আরেকটা হচ্ছে শিয়ালদা থেকে বনগা লোকাল আসবেন, বনগা থেকে রানাঘাট লোকাল ধরবেন চেঞ্জ করে, গোপালনগর স্টপেজে নেমে এই একইভাবে বলবেন যে দাড়িকাটা ব্রিজ যাব, টোটোতে বা অটোতে ওরা নামিয়ে দেবে। আর একটা হচ্ছে চাকদা থেকে আপনি 20 নম্বর বাসে ধরলে একদম ডিরেক্ট বাস, 35 থেকে 40 মিনিট লাগে, 20 নম্বর বাস, বলবেন দাড়িকাটা ব্রিজে নামবো, ওরা নামিয়ে দেবে। আর এছাড়াও যদি আপনাদের চিনতে কোনো অসুবিধা হয়, আমাদের নাম্বার আমরা দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে ফোন করবেন, আমরা বলে দেবো যে কীভাবে আসতে হবে। আমাদের নাম্বার হচ্ছে 8372980079। আরেকবার বলো। 8372980079। এটাতে হোয়াটসঅ্যাপ আছে? এটা হোয়াটসঅ্যাপ আছে। আর একটা নাম্বারও নিয়ে রাখুন, যেটা হচ্ছে 9733809086। আরেকবার বলো। 9733809086। এটাতে ফোন করলেও পাবেন এবং আগেরটাই ফোন করলেও পাবেন। এটা দুটোতেই হোয়াটসঅ্যাপ আছে, যে কোনো প্রবলেম হলে এই নাম্বারে ফোন করবেন, আমরা জানিয়ে দেবো। আমার সারা ভারতবর্ষব্যাপী যে সাবস্ক্রাইবার ফ্রেন্ডসরা রয়েছেন, তারা যদি সামান্য কিছু টব অন্য রাজ্য থেকে চান, তুমি অনলাইনে পাঠিয়ে দিতে পারবে? না, অনলাইনের ব্যবস্থাটা এখনও চালু হয়নি আমাদের। এবার কি হয়, অনলাইনে দেওয়া যায়, 1-2 পিস দিতে কেন আমরা পারবো না, কিন্তু যারা কুরিয়ার সার্ভিস তারা মালটাকে ঠিকভাবে নিয়ে যায় না, অনেক সময় ভেঙে যাওয়ার ভয় থাকে, যার জন্য আমরা এখনও এটা শুরু করিনি।
এবার তাদের সাথে ভালো যোগাযোগ করার চেষ্টা করছি, অনেকেই চাইছে এই ভিডিও মারফত দেখে, কিন্তু আমরা দিতে পারছি না। আমরা তার জন্য অনেক দুঃখিত, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা সেই জিনিসটা চালু করতে যাচ্ছি। দেখা যাক কতটা কি আমরা সফল হতে পারি তাতে। এই মুহূর্তে নিতে গেলে এখানে আসতে হবে, এই মুহূর্তে নিতে গেলে এখানে আসতে হবে। আর যদি বাল্ক অর্ডার থাকে তখন সেটা আমরা তাদের গাড়ি ভাড়া বা ক্যারেজ কস্টটা দিয়ে দিলে আমরা পাঠানোর চেষ্টা করি। মানে বাইরের রাজ্য থেকে যদি একদম এক গাড়ি বাড়লেন, হ্যাঁ তাহলে তোমরা দিতে পারবে। হ্যাঁ তাহলে আমরা দিতে পারবো, গাড়ি ভাড়াটা দিলেই হয়ে যাবে। প্যাকিং করে আমরা সেইভাবে পাঠিয়ে দেবো। এত বড় টব পিন্টু, হ্যাঁ এটা বনসাইয়ের জন্য তৈরি করা। এটা কি বনসাইয়ের যারা ফরেস্ট করেন তারা ব্যবহার করে? তাদের জন্য এটা একসাথে অনেক গাছ রাখা যায়। এই তুমি উঠাতে পারছো না, এত ভারী। হ্যাঁ এটা ভালোই ভারী আছে। কত ভারী হবে? প্রায় 15-20 কেজি ওয়েট হবে। 20 কিলো ওজন। তো এই টবটার দাম কিরকম হয়? এটার দাম আসবে আপনার 700 টাকা মতো। 700? হ্যাঁ এটার দাম হয়। আর এটা একবারে আমরা বেশি অর্ডার নিই না, কারণ এগুলো খুব ড্যামেজিং হয়। তুমি আমাদের বলো যে এটা কতটা হাইট রয়েছে? এটা হাইট আছে আপনার, মানে এটা আছে আপনার প্রায় 2.5 ফুটের কাছে। 2.5 ফুট? প্রায় 2.5 ফুট। চওড়াটা আপনার 18 থেকে 20 ইঞ্চি মতো আছে। 700 টাকা দাম। হ্যাঁ এই টবগুলো আমরা বড় বড় বনসাই আর্টিস্টদের দেখি ব্যবহার করতে। তো এই ধরনের টব তো খুব কম মানুষই বানান। খুব কম মানুষই, এগুলো কেউই বানায় না অ্যাকচুয়ালি, পাওয়া যায় না, এগুলো পাওয়া যায় না। তোমরাই বানাও? আমরাই বানাই, আগাগোড়া বানিয়ে আসছি। আগাগোড়াই বানিয়ে আসছি। কিন্তু এগুলো যারা বেশি পরিমাণে নিতে যাবেন তাদের কিন্তু আমি বলেই দিই আগে থেকে, কারণ এগুলো ড্যামেজের হার বেশি, যার জন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন মাল দিতে গেলে আমাদের একটু টাইম দিতে হবে। ঠিক আছে, একটা দুটো বানানোই থাকে। একটা দুটো বানানো থাকে, বেশি পরিমাণে লাগলে সময় দিতে হবে, একটু সময় দিতে হবে এটার জন্য। তাছাড়া অন্য মালে আমরা অত সময় নিই না। এগুলো বড় মাল, আর এগুলো রোদ্রে একদমই দেওয়া যায় না। এগুলো পুরো ছায়াতে শুকাতে হয়। যত রকমের টব আছে সমস্ত টবকে ধরতে গেলে মানে অনেক বড় ভিডিও হবে। প্রচুর ভ্যারাইটি। এই যে একটা কি, এটা বাঘের মূর্তি আর কি। হ্যাঁ, এটার দাম কত? এটার দাম পড়বে আপনাদের 70 টাকা করে। এটা 2 সাইডে আছে, আপনারা চাইলে 3 সাইডেও লাগাই, মানে করে নিতে পারেন, আমরা করে দেবো। করে দেবে? হ্যাঁ। আর এই একটা বনসাইয়ের মধ্যে আছে নৌকো ডিজাইন। এটার একটাই সাইজ হয়। এটার দাম পড়বে আপনার 60 টাকা করে। আর এটার দাম কত বললেন? এটার দাম পড়বে 70 টাকা। 70 আর 60? হ্যাঁ, আরো সাইজ আছে, এখন সব দেখাতে গেলে তো। মানে এইগুলোর আবার বিভিন্ন সাইজ রয়েছে? হ্যাঁ, এগুলো এইটার বিভিন্ন সাইজ আছে। নৌকাটা একটাই সাইজ আছে আপাতত অ্যাভেলেবেল, আর এটার বিভিন্ন সাইজ পাওয়া যায়। যেরকম সাইজ আপনারা বলবেন। ফিনিশ টপ? হ্যাঁ, এগুলো ফিনিশিং টপ, তেল চকচক করছে। আমি দুটো পাশাপাশি রাখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এই একটা আনফিনিশ টপ, তাও এটা ফিনিশিং, মানে এটাও ফিনিশিং ভালো, তার থেকেও এটা ভালো। হ্যাঁ, বোঝাই যাচ্ছে ডিফারেন্সটা। কেউ যদি হ্যাঙ্গিং নিতে চান, হ্যাঙ্গিংয়েরও টপ আছে। এই একটা ধামা টাইপের হ্যাঙ্গিং, আর একটা আছে ঝুড়ি টাইপের হ্যাঙ্গিং, আর একটা ছিল সেটা এখন এই মুহূর্তে সে 3 কোণা উনুন যেরকম হয় সেরকম উনুনের মতো হ্যাঙ্গিংও আছে। আরও যত নিত্য নতুন অনেক ডিজাইন আছে, সব এখন হাতের কাছে নেই বলে দেখাতে পাচ্ছি না। এটা একটা গাছের গুড়ির মতো। গাছের গুড়ি। এগুলো প্রচুর আমরা দেখছি বাইরে বিক্রি হতে। তোমাদের এখান থেকেই যায়? এখান থেকেই যাই। কিরকম দাম হয় এগুলো? এগুলো 45 টাকা থেকে স্টার্ট। 5 ইঞ্চি আছে, 6 ইঞ্চি আছে, 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 12 ইঞ্চি, সব সাইজ আছে। যেরকম সাইজ বলবেন এটা সেরকম সাইজই পাবেন। আর এটা প্যারালাল শেপে হয়। ঠিক আছে, এটা যেরকম শেপ আপনারা চাইবেন সেরকম শেপেই হবে। এই একটা আছে 6 কোণা শেপ। 6 কোণা? হ্যাঁ। এটার দাম কত? এটার দাম পড়বে আপনার 40 টাকা। এটাও আপনারা যদি এই ডিজাইন এতেও চান, আমরা সেই ডিজাইনও আমরা বানিয়ে দিতে পারবো। সুমন, অনেক ভ্যারাইটি খুঁজে খুঁজে বার করতে গেলে এখনো তোমার অন্তত অনেক ভ্যারাইটি বেরোবে। টাইম লাগবে। আজকে আমরা শেষ করছি, আমরা আবার আসবো। অবশ্যই আসবেন। তুমি ভালো থেকো, এবং আমার দর্শক বন্ধুরা এলে সঠিক দামে দিও। অবশ্যই, আপনাদের যদি আপনাদের নাম করে আসে, আমরা সেখানে রেটটা আর একটু কনসিডার করার চেষ্টা করবই। অনেক ধন্যবাদ। তোমাদের এই পূর্বপুরুষের চলতে থাকা শিল্প চর্চা চলতে থাকুক। বন্ধুরা, বহু বছর ধরে আমরা এই টপ কারখানাতে আসছি, এবং যারা পশ্চিমবঙ্গের বিখ্যাত বনসাই আর্টিস্ট তারা এই বাড়িতে নিয়মিত আসেন, এখান থেকে টপগুলো নিয়ে যান। আপনাদের এই তুলনাহীন
টব কারখানাটির সাথে আগেও পরিচয় করেছি, আবারও পরিচয় করালাম। আপনারা অবশ্যই আসবেন, কারণ আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য, মাটির টবে গাছ করার যে সৌন্দর্য এবং গাছ যে খুশি থাকে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারা অবশ্যই আসবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।